নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের কি মনে চলছে, বেসিক ধারণা কি এই মুহূর্তে, বেস কারেন্ট এনার্জি তো বলবো, বেস কি চলছে। ঠিক আছে, আমাদের তো কোনো না কোনো বেসিক এনার্জিতে আমরা থাকি। তো আপনার পার্টনারের বেসিক এনার্জি মানে কি করতে চাইছেন ফিউচারে, বা কি স্টেপ নিতে চাইছেন, বা কি বেসিক ওনার মনের ভেতর চলছে। ঠিক আছে, রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ, সবাই দেখতে পারে, কিন্তু এখানে কোনো বাধা বিরোধ নেই যে এই মানুষ এই 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 ক্যাটাগরির মানুষ দেখতে পারে, সবাই দেখতে পারে, মিন্স সবাই দেখতে পারে। এক্সট্রা করে আমি এখানে দেখুন, ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিটাল সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সেম সেক্স রিলেশন সবাই দেখতে পারে। এবারে আমি কমেন্টে তাও দেখি, আমি এতবার বলে দিই যে আমরা কি দেখতে পাবো এই ভিডিওটি কি আমাদের জন্য, সবাই দেখতে পারে। ঠিক আছে, কোনো ধর্ম বিশেষ, জাতি বিশেষ, রাশি বিশেষ নয়। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি দেখব আপনার কি চলছে এই মুহূর্তে, যেটা আমি প্রত্যেক দিনই করি। প্রত্যেক দিনেরই আমার একটা অভ্যাস আছে যে আমি আপনাদের এনার্জিটা বার করি। ঠিক আছে, তো আপনার এনার্জিটা আমি বার করব। তো চলুন দেখিনি আপনি এই মুহূর্তে কি ভাবছেন, বা আপনার বেসিক কি চলছে। ঠিক আছে, বেসিক এনার্জি আপনার কি চলছে সেটা দেখ। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করুন চ্যানেলকে, লাইক করুন এনার্জিটা ম্যাচ খাওয়ার জন্য। ঠিক আছে, সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। সবাই যেন নিজের নিজের লাইফে খুশি থাকেন, আর নিজের নিজের কষ্টগুলো যেন চলে যায়। গড ব্লেস ইউ অল। তো অনেক কিছু বলার আছে, আপনার মন খুব ছটপট, মানে দেখুন মনের ভিতরে না অনেক কিছু জিনিস আপনি একসঙ্গে ঘোরাপাক করছেন, বাট আপনি হয়তো সেটাকে বুঝতে পারছেন না এই মুহূর্তে অ্যাকচুয়ালি আপনার মনের ভিতর চলছে কি, কি কাজ করতে হবে আপনার মনে। কারণ অনেক কিছু জিনিসই আপনি একসঙ্গে কিন্তু সাফার করছেন। ওকে, 10 অফ সোর্স, 9 অফ সোর্সের নিচে 10 অফ সোর্স, কিছু একটা এন্ডিং হচ্ছে আপনার লাইফে। ঠিক আছে, আপনার পেইনগুলো হতে পারে, আপনার ট্রমা, আপনার ফিয়ার ইস্যু, আপনার লস, বা কিছু জিনিস যদি আপনি খুব ভয় আগে পেতেন, বা খুব নেগেটিভ এনার্জির মধ্যে যদি ফেসেছিলেন, বা পার্টনারকে নিয়ে খুব বেশি ওভার থিঙ্কিং করতেন, তো সব জিনিসগুলো আপনার লাইফে কিন্তু খুব তাড়াতাড়ি, মানে একটা গুড নিউজও বলবো। হ্যাঁ, এই মুহূর্তে হয়তো দেখুন এই মুহূর্তে পেনটা সেই রকম টাইপের পেন নয় যে আপনি খুব কাঁদছেন, চিল্লাচ্ছেন, ভিতরে ইয়ে করছেন। এটা হচ্ছে সাপ্রেস ইমোশনাল যেটা ছিল সেটা আপনার রিলিজ হচ্ছে। ঠিক আছে, হতে পারে আপনি আপনার পার্টনারের প্রতি এখনও আপনার ভিতরে ভিতরে মনে হচ্ছে যে রাগ টাগ নেই, কোথাও না কোথাও রাগ আছে, ইনজাস্টিস আপনি ফিল করেন। ঠিক আছে, এখানে ইনজাস্টিস বা বিট্রেড বা চিটেড ফিল করেন, যে আপনি এত ওনাকে ভালোবাসা দিলেন, সাপোর্ট করলেন, গিভ করলেন, লয়ালিটি দিলেন, 6 বছর 10 বছর থাকলেন, বাট উনি সেইভাবে আপনাকে ইন রিটার্নে কিছুই দিল না, সেইভাবে দেয়নি। দেখুন আপনার পার্টনার এখানে সাপোর্ট তো আপনাকে হয়তো মেন্টালি সাপোর্ট, মেন্টালি মানে দেখুন অন্য জায়গায় সাপোর্ট করেছে, হয়তো কেরিয়ার বা আদার্স কিছু অন্য অন্য সাবজেক্টে হয়তো সাপোর্ট, বাট ইমোশনাল নিড যেটা আপনি আপনভাবে আপনার পার্টনার কাছে চাইছিলেন সেটা হয়তো আপনি সেই রকমভাবে পাননি। আপনি যেভাবে কিং অফ কাপ, সবসময় অ্যাকসেন্ট চালিত আপনার নেচারটা, ইমোশনাল যেটা আছে আপনি ইমোশনালি ভরিয়ে দিতেন হয়তো পার্টনারকে, এখনও ভালোবাসেন, হাইলি খুব বেশিই ভালোবাসেন, এমনি নয় যে ভালোবাসেন না, বাট হ্যাঁ এখন আপনি কি একটু স্টেবল হয়েছেন, ইমোশনালি স্টেবল হয়েছেন, আগে আনস্টেবল ছিলেন, এখন হচ্ছেন ধীরে ধীরে, প্রসেসিংয়ে আছেন। বুঝতে পারছেন, এখন আপনার যে এনার্জিটা বেরোচ্ছে আপনি প্রসেসিংয়ে আছেন, এমন না যে এখন ওভার সেন্সিটিভ হয়ে যাচ্ছেন, ওভার গিভিং হয়ে যাচ্ছেন। আপনি না নিজের বাউন্ডারি ক্রস করছেন না, আপনি নিজের আসনেই বসে আছেন। জানেন যে আপনার মনের ভিতর তো উথাল পাথাল চলছে, উনি যদি আপনাকে আবার ভালোবাসা নিয়ে বা আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করে নেয় এখনই, তাহলে আপনি আবার গলে যাবেন, আবার মানে মানে ভালোবাসায় পড়ে যাবেন পুরোপুরি। বাট এখন একটু নিউট্রাল এনার্জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনি চাইছেন ওনার সঙ্গে দেখুন কথা বলতে ক্লিয়ারলি, বা কিছু জিনিস আপনি ওয়েট করছেন, এটা লং টার্ম কানেকশন হতে পারে। ঠিক আছে, লং ডিস্টেন্সিভ কানেকশন হতে পারে। কিছু জিনিস ওয়েট করছেন, আপনি চাইছেন আপনার পার্টনার আপনার জন্য কোনো স্ট্যান্ড নেক, অ্যাকশন নেক, কিছু বলুক,
আপনি আপনার পার্টনারকেই চুজ করেছেন কিন্তু, কারণ তাকে আপনি সত্যি খুবই ভালোবাসেন, ঠিক আছে। বাট এখনো পর্যন্ত একটু দোনামোনা আমি বলবো না, 100% আপনি চুজ করেছেন ওনাকে। আর অন্য কোনো ব্যক্তিকে আপনি দেখতেও পছন্দ করেন না, ঠিক আছে। কথা বলা তো দূরের কথা, দেখতেও পছন্দ, কথা বললেও অ্যাকচুয়ালি ফোন চলে এসেছিলো, ফোনটা কাটতে হয়েছিল। তো যাই হোক, তো আপনার এনার্জিটা এটাই দেখলাম। এবার আপনার পার্টনার এনার্জি আমরা দেখবো, আপনার পার্টনার এনার্জির মধ্যে কি চলছে না চলছে সেটা দেখার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল দেখি আপনার পার্টনারের কি চলছে এখন এই মুহূর্তে, মনের ভিতর কি চলছে। थर्ड चक्रा, ओके, हेल्पलेस एंड होपलेस। हार्ट चक्रा, ओके, बेस चक्रा, ओके। तो ओ माय गॉड, ওরে বাপ রে বাপ, সেক্রাল চক্রা, ওরে বাপ রে বাপ, মানে আমি কি বলবো আজকে যেটা দেখতে পাচ্ছি আপনার যে পার্টনারের এনার্জিটা, আপনার পার্টনার কিন্তু চক্রা হিলিং স্টার্ট হয়ে গেছে, অ্যাক্টিভেশন স্টার্ট হয়ে গেছে। উনি কিন্তু রিলিজ মোডে আছে। রিলিজ মানে আপনাকে রিলিজ নয়, উনি ওনার নেগেটিভ যে জিনিসগুলো হার্ট চক্রার মধ্যে বা চক্রার মধ্যে দেখুন রিলিজ হচ্ছে এই মুহূর্তে। ওয়াও, গুড নিউজ আপনাদের জন্য, মানে গুড নিউজ, কংগ্রাচুলেশন, ঠিক আছে। এটা ক্লেম করুন এখনই, ঠিক আছে। ওনার যেটা জিনিসটা যে জিনিসটা আপনাদের দুজনকে এক করতে দিচ্ছিল না, যে জিনিসটা আপনি এত ওনার জন্য হয়তো অনেকে ম্যাজিক করেছেন, ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত অনেকে গেছেন মন্দিরে মসজিদে, পীর বাবা যে ওনাকে চেঞ্জ করব, মানে উনি চেঞ্জ হয়ে যাক আমার জন্য, আমাকে অ্যাকসেপ্ট করুন, পাগলামি করেছেন একটা টাইমে। লিটারালি আপনার এনার্জি থেকে আমি দেখছি একটা টাইমে আপনি পাগলামি করেছেন এনার জন্য, বাট এনাকে কোনোভাবে আপনি বদলাতে পারেনি। বাট আপনার মধ্যে একটু যদি চেঞ্জ এসছে, এনার মধ্যেও কিন্তু চেঞ্জ এসছে, রিলিজিং মোডে আছেন উনি। রিলিজিং মোডে কি নেগেটিভিটিগুলো, টক্সিসিটিগুলো, যেগুলো উনি ধারণা নিয়ে বসেছিলেন এতদিন ধরে, বিলিভ নিয়ে বসেছিলেন, সেই জিনিসগুলো ওনার লাইফ থেকে রিলিজ হচ্ছে, বোঝা গেছে। রিলিজ মানে কি, ফিয়ার ইস্যু হতে পারে, টক্সিক, মানে অনেক কিছু জিনিস। দেখেন থোর্ড চক্রে যেমন উনি কখনো আপনাকে মনের ভাবটা প্রকাশ করতে পারতো না, মনের ভাব প্রকাশ করতে গিয়ে হয়তো ফিজিক্যাল রিলেটেড আপনার সঙ্গে টক করছে, বা কাজের নিয়ে টক করছে, কথা বলছে, বা আদার্স অন্য ব্যক্তিকে নিয়ে কথা বলছে, বা অন্য কেরিয়ার নিয়ে কথা বলছে। বাট যে জিনিসটা নিড ছিল ইমোশনাল টু ইমোশনাল কানেক্টিভিটি, সেই জিনিসটা এখানে আপনি কখনো বুঝতেই পারেননি যে ওনার মধ্যে থেকে, মানে আপনার মনে হতো উনি কি আদৌ আমাকে ভালোবাসে, উনি মনে হয় ভালোবাসে না, আমি মনে হয় ভালোবাসি, এটা একতরফা লাভ। উনি তো বলতেই পারছেন না, উনি তো বলছেনই না যে উনি আমাকে মানে ভালোবাসে বা আমাকে নিজের লাইফে রাখতে চায় বা কিছু। সেই জিনিসটা আমি এখানে দেখতে পাচ্ছি যে ওনার থোর্ড চক্রায় কাজ হচ্ছে। আপনারাও নিজেদের চক্রাগুলো কাজ করতে পারেন। দেখুন চক্রাগুলো আমি বলবো যে মন্ত্র চ্যান্টিং যদি করেন, 7 চক্রা মন্ত্র চ্যান্টিং করতে পারেন, বাট খুব বেশি নয়, ঠিক আছে। মন্ত্র করে যাচ্ছেন তো করেই যাচ্ছেন, মাথা ঘুরে মানে একসা কাণ্ড হয়ে যাবে, মাথা ঘুরে বডির এনার্জি পুরোপুরি লস হয়ে যাবে। ঘন্টার পর ঘন্টা যদি আপনারা করছেন, এগুলো টোটালি বন্ধ করে দিন। 1 সেকেন্ড 1 মিনিট করে এক একটা মন্ত্র জাপ করতে পারেন, তাও আপনার হেলদি বডি থাকা চাই। এবার আপনার মধ্যে উইকনেস আছে, আপনি বিছানা থেকে উঠতে পারছেন না, বলবেন আমি মেডিটেশন করব, কোনোভাবেই হবে না, ঠিক আছে। তো আপনি নিজের যদি করছেন, থোর্ড চক্রায় কাজ করুন, হার্ট চক্রায় কাজ করুন, বেস চক্রা মানে মূলাধারে কাজ করুন, সেক্রাল চক্রা ফিলিংস। সেক্রাল চক্রা আমাদের কি থাকে, ফিলিংস থাকে। ফিলিংসগুলো নেগেটিভ পজিটিভ পুরনো ডিএনএ অনেক জিনিস আমাদের সেক্রাল চক্রার মধ্যে থাকে। সোলার প্লেক্সে কি থাকে, সোলার প্লেক্সে থাকে আমাদের ইগো, কনফিডেন্ট, অ্যানসেস্টার, ঠিক আছে। এই জিনিসগুলো সোলার প্লেক্সে থাকে, অ্যানসেস্টার কার্স, অ্যানসেস্টার, এইগুলো সব। তো আর বেস চক্র আমাদের ফিয়ার, অ্যাংজাইটি, ডিপ্রেশন, তারপরে বেস মানে টাকা পয়সা, এগুলো থাকে। হার্ট চক্র তো সবাই জানে, আনকন্ডিশনাল লাভ, তো এটা আর বুঝালাম না। হার্ট চক্র নিয়ে সবাই জানে, বাকিগুলো অতটা কারোর অতটা নলেজ আছে, অনেকেরই নলেজ আছে, অনেকের হালকা ফুলকা নলেজ আছে, কারণ এই ট্যারো রিডিং দেখতে গেলে তো এগুলো তো দেখতেই হবে, তাই না, এগুলো তো আসবেই চোখের সামনে। তো হোপলেস অ্যান্ড হেল্পলেস,
আপনার পার্টনার এই মুহূর্তে বুঝতে পারছে না কি করব। উনার মাইন্ডের মধ্যে যেহেতু একটা অ্যাক্টিভেশন উনারও স্টার্ট হয়ে গেছে, যেহেতু উনার মধ্যেও একটা ভালোবাসার প্রভাব, মানে ভালোবাসা ফিল করতে পারছে, যেহেতু নেগেটিভ জিনিসগুলো ওনার রিলিজ হচ্ছে। এবারে নেগেটিভ জিনিসগুলো যেগুলো একটা কালো ময়লা জিনিসগুলো সব তো বেরাচ্ছে। এবার উনি যে ওনার আসল যে সোল, উনি সোল টু সোল কানেক্টেড ফিল করছেন আপনার থেকে। এবারে হয়তো আপনি ওনার থেকে দূরে চলে যাচ্ছেন, আপনি সেইভাবে ওনাকে আপনি হয়তো মন থেকে ভিতর থেকে স্ট্রেংথ পেয়ে গেছেন, শক্ত হয়ে গেছেন, আপনার মনের মধ্যে হয়তো এটা চলে এসছে, সে থাকলেও ঠিক আছে না থাকলেও ঠিক আছে, ভালো তো বাসেন রে ভাই, ভালোবাসেন, তাহলেও মনের জোর চলে এসছে এখন। সেই মনের জোরটা কখনো হয়তো আসেনি আপনার এর আগে, বাট এই মুহূর্তে মনের একটা স্ট্রং আপনার জোর এসছে, সেই জন্য আপনি হয়তো ওনাকে, উনি হয়তো যদি আপনাকে কথা বলার ট্রাই করছেন বা কিছু কথা, অনেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও আছেন, এমন না যে সবাই কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, নো কন্ট্যাক্ট যারা আছেন হতে পারে উনি হয়তো কোনোভাবে আপনাকে লাইক করছেন কোনো মেসেজে বা কিছু, আপনি হয়তো সেইভাবে ওনাকে পাত্তা দিচ্ছেন না, চাইছেন ওনার থেকে কল মেসেজ চাইছেন, এমন নয় যে ওটা উপরেই পড়ে দেখা, আপনি মন থেকে চাইছেন যে উনি আপনাকে কথা বলুন, উনি নিজের ভাবগুলো প্রকাশ করুন, সবই আপনি চাইছেন, বাট ভিতরে ভিতরে আপনার হয়তো মনে হচ্ছে যে না, উনি কোনো অ্যাকশন নেই, ফিজিক্যালি ভালো করে অ্যাকশন নেই। তো ওনার আর যদি যাদের কথা হচ্ছে তাদের, আপনাদের কথা তো চেঞ্জ হয়ে গেছে এখন, সেইরকমভাবে তো আপনি ওনাকে আর মানে ইয়ে করছেন না, কথাবার্তা সবই চলছে, কথাবার্তা আপনার হয়তো রাত বিরাত ঠিকই কথা বলছেন আপনারা, বাট সেইভাবে আপনি মনে হয় তাকে আর যে ফার্স্টের মাথার উপর রাখতেন সেইভাবে রাখছেন না, রিজেকশন দিচ্ছেন। আই থিঙ্ক আপনি কিছু জিনিস, যে জিনিসগুলো উনি ভাবতেও পারছেন না যে কেন রিজেকশন, তো এই মুহূর্তে হোপলেস, কোন দিশায় যাব, কি দিশায়, কারণ ওনার মধ্যেও তো একটা ট্রান্সফরমেশন চলছে, উনি বুঝতে পারছেন যে করবো কি, কোন দিকে আমার পথ আছে, এইদিকে যাবো না এইদিকে যাবো, এইদিকে ছাড়বো না এইদিকে ধরবো, এটা ওনার মাইন্ডের মধ্যে চলছে বারবার, ঠিক আছে। আর এখানে যেটা এসছে দেখুন, এখানে উনি লাভটাকে ফিল করতে চায় আপনার সঙ্গে, আপনাকে নিজের কাছে রাখতে চায়, ঠিক আছে, আপনাকে উনি ডিজার্ভ, মানে উনি নিজেকে প্রুভ করতে চায় যে আপনার জন্য উনি ডিজার্ভ করেন, বোঝা গেছে। এখানে দেখুন, এখানে আরও কী কী কার্ড আসছে দেখে নিন। চেঞ্জ ইউর ফোকাস, উনি যেভাবে অ্যাকচুয়ালি উনি না বুঝতে পারছেন না যে আপনার হলো কি, হয়তো কিছুদিন আগে পর্যন্ত আপনি ওনাকে ফোন মেসেজ কল দিচ্ছিলেন, খুব বেশি ওনার পিছন ঘুরছিলেন, কিছুদিন ইভেন 1-2 মাস আগেও ঘটনাটা, আর এই মুহূর্তে আপনি টোটালি না আপনার নিজের লাইফে একদম ফোকাস হয়ে গেছেন। চেঞ্জ ইউর ফোকাস, আপনি আপনার ফোকাসটা মনে হয় চেঞ্জ করে নিয়েছেন, আপনি আপনার উপর ফোকাস করছেন। তো সেই জন্য না ওনার মাইন্ডসেট একদম বলতে গেলে এখন ডামাডোল হয়ে গেছে, উনি বুঝতে পারছেন না যে করবো কি। তো দেখে নিই এনার্জেটিক কি চলছে না, তারপর আমরা দেখবো বেসিক ফিলিংস ওনার আপনার জন্য কি, এনার্জেটিক আপনার জন্য উনি কি ভাবছেন, এনার্জেটিক আপনার জন্য উনি কি ভাবছেন। ওকে, ইনডিসিশন দুটো কার্ডই আসছে, ইনডিসিশন, থিঙ্কিং আপনাকে নিয়ে সারাক্ষণ, উনি সারাক্ষণ, মানে দেখুন সারাক্ষণ বললে তো হবে না, দেখুন এখানে বাস্তব কথা বলতে গেলে ভাবছেন সারাক্ষণই, বাট কাজও আছে ওনার, উনি হয়তো টাজগুলো নিজের কাজগুলো করতে করতে হয়তো মাইন্ডে আসছেন, রাতের বেলায় বেশি মাইন্ডে আসেন। অ্যান্ড সান, বাট ইনডিসিশন এখনও আছেন উনি, অ্যাকচুয়ালি ওনার ডেভিল জিনিসটা এখনও পর্যন্ত ডিজায়ার আপনার প্রতি এখনও কিছু মানে যায়নি, উনি এখনও কিন্তু ওনার মনে হচ্ছে আপনি ওনাকে কিছু লুকাচ্ছেন, হতে পারে এখানে, হতে পারে ওনার মনে হচ্ছে আপনার বিয়ে ঠিক হয়ে গেছে, বা আপনি বিয়ে করে নিয়েছেন, বা আপনি হয়তো সিক্রেটলি কারোর সঙ্গে একটা লাভ অ্যাফেয়ারে আছেন, ঠিক আছে। তো এই জিনিসটা ওনার মনে হচ্ছে। অ্যাটাচমেন্ট, কিছু অ্যাটাচমেন্ট ওনার মধ্যে, নেগেটিভ অ্যাটাচমেন্ট এখনও কারোর সঙ্গে হতে পারে, এক্সের সঙ্গে বা কারোর সঙ্গে এখনও ফিল করছেন। তো এখানে দেখুন ওনারও হিলিং চলছে, আপনার যে মনের মানুষ ওনারও হিলিং চলছে, ওনারও কিছু অ্যাটাচমেন্ট, কিছু ফিয়ার, কিছু জিনিসের জন্য উনি এখনও পর্যন্ত বলতে গেলে স্ট্রং ডিসিশনে আসতে পারেনি যে আপনাকে পুরোপুরি চুজ করবে, বাট দেখে নিচ্ছি আমরা চুজ করবে কিনা, ঠিক আছে, এটা আমরা দেখে নেব, চিন্তার কোনো কারণ নেই এখানে, কোনো কিছু চিন্তার কারণ নেই যে হ্যাঁ চুজ করবে না বললো দিদি ওই মা, তাহলে চুজ মনে হয় করবে না। তো দেখুন চুজ করার ব্যাপারটা আমরা দেখে নিচ্ছি। আর হচ্ছে যে আপনারা কি বলে পার্সোনাল যারা রিডিং করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করুন, পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, ঠিক আছে। তো চলুন দেখে নিই, যদি করাতে চান তো পার্সোনাল সেশন, রিলেশনশিপটা আমরা কি করে ঠিক করবো, মাস্কুলিন ফ্যামিলিটা কি করে ঠিক করবো, এগুলো সেশন নেওয়া হয়,
ঠিক আছে, এগুলো তো সেশন মানে কি ট্যারো রিডিং, কিন্তু এখানে ট্যারো রিডিংয়ে কোশ্চেন নয়, এগুলো সেশন। কীভাবে কী করে আপনি চেঞ্জ করবেন, সাবকনসিয়াস মাইন্ড হিলিং সেশন, এটা কীভাবে করতে হবে, মেডিটেশন, এগুলো শিখিয়ে দেওয়া হবে, বোঝা গেছে এখানে। তো সেশন দেখুন, সেশন নেওয়াটা অনেক সময় উচিত, মানে আমি বলছি না আমার কাছে উচিত, মানে অন্য কোনো যদি বড় কেউ আরও ভালো কেউ যদি সেশন দেয়, উচিত নিজের জন্য ইনভেস্ট করা, নিজেকে হিল করার জন্য ইনভেস্ট করা খুব উচিত। তো দেখে নিই ওনার বেসিক থট কি আপনাকে নিয়ে। Ace of Wands, King of Wands, Ace of Swords, okay, Wheel of Fortune, Lovers, okay, the Chariot and Three of Swords, okay, তো Three of Swordsটা কিসের জন্য, ইউনিভার্স একটু আমাকে ক্ল্যারিফিকেশন দাও। Four of Wands, ওকে, ওনার মন ভেঙে গেছে কোনো কারণে, আপনার কারণেই এখানে হচ্ছে। ওনার আমি বললাম না, ওনার কারুর হয়তো এটা আপনি শুনতে পাবেন আপনার পার্টনারের মুখ থেকে, কি তোমার কি বিয়ে হয়ে গেছে বা বিয়ে লেগে গেছে, বা যাদের বিয়ের জন্য হয়তো আপনার ঘর বাড়ি, আপনি হয়তো ওনাকে বলেছিলেন যে আমার ঘর থেকে জোর করছে বিয়ে, যারা সিঙ্গেল কথা বলছি, সিঙ্গেল ইয়া ডিভোর্সি, মানে যাদের এক্সট্রা ম্যারিটালের কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার নেই, তাদের কথা বলছি, ঠিক আছে। তো বিয়ে ম্যারেজ নিয়ে একটা কিন্তু ওনার মাইন্ডের মধ্যে চলছে আপনাকে নিয়ে। সত্যি এখানে যিনি আপনাকে এত রিজেক্ট করেছে তার মাথায় আপনাকে নিয়ে লস করার ভয় চলছে এই মুহূর্তে, বোঝা যায়, মানে এগুলো ভাবা যায়, কত মানুষের টাইম বদলাতে পারে। যে একটা টাইমে হয়তো আপনি ফিয়ারে ছিলেন, ওনার কারোর সঙ্গে বিয়ে হচ্ছে না, তো ওনার কারোর সঙ্গে বিয়ে হচ্ছে না, তো উনি বিয়ে করে নিলে আমি কি থাকবো। এখন উনি ফিয়ারে আছেন, আপনি যদি অন্য কাউকে বিয়ে করে নেন বা আপনি যদি অন্য কারোর সঙ্গে চলে যান, ওনার কি হবে, উনি তো একা হয়ে যাবেন, উনি তো সাথীহারা হয়ে যাবেন। ওনার তো মানে আপনার সঙ্গে একটা সুকুন ফিল করে, ঠান্ডা যে একটা এনার্জি হয় না, মানে ফিজিক্যাল লেভেলে আমি বলছি না এইসব জিনিসগুলো, আমি বলছি একটা মানসিকভাবে সুকুন। আপনি চোখ মজুন দেখুন, ওনার সঙ্গে একটু ফিল করুন, সুকুন ফিল করছেন কিনা, দেখবেন একটা সোল টু সোল, হার্ট টু হার্ট কানেকশন ফিল করবেন। তো এই কানেকশনটা উনি আপনার সঙ্গে ফিল করছেন এই মুহূর্তে, ঠান্ডা একদম, মানে একটা ফিল করলে যে আমার এরকম একটা ফিল করলে কেমন লাগে, আপনি এখনই ফিল করে দেখুন, হার্ট চাকরা হাত দিয়ে কেমন লাগছে না ওনাকে যখন ভাবছেন যে উনি কত ভালো, উনি কত আমার জন্য পারফেক্ট, আপনি যেটা চান ওনার থেকে সেটা উনি হয়ে গেছেন। তো সেটা ফিল করে আপনার কেমন লাগছে, ফিল করুন, এটা ফিল করে কেমন লাগছে। খুব তো হচ্ছে মানে পার্টনার ওই ব্লেম, এই ওই হ্যান ত্যান ত্যান, এবারে আপনি ফিল করুন। অনেকে আমরা ফিল করতেই ভয় লাগে যে না এটা ফিল করবো না যদি না হয়, বাট আমরা নেগেটিভিটি এত ফিল করি, আরামসে কনফিডেন্টলি আমরা নেগেটিভ জিনিসগুলোকে ফিল করে দিই, তাই না। নেগেটিভটাকে যত আমরা ফিল করবো, আমরা তো আমাদের থট ফিলিংস তো একটা ভাইব্রেশনলি ইউনিভার্সে যাচ্ছে না, ভাইব্রেশন করে ওই জিনিসটাই তো হচ্ছে না আমাদের। ইউনিভার্স তো বাংলা কথা, হিন্দি কথা, ইংলিশ কথা এগুলো তো আর বুঝবে না, উর্দু কথা এগুলো তো বুঝবে না। ইউনিভার্স ডাইরেক্ট আমাদের ফিলিংসটা বুঝে। এবার আমরা দিচ্ছি ফিলিংসটা, ফিয়ারের ফিলিংস দিচ্ছি, কখনো নেগেটিভ ফিলিংস, কখনো ব্লেমের ফিলিংস, কখনো এই ফিলিংস। কখনো কি আমরা ভেবেছি, কখনো কি আমাদের স্বপ্নটা আমরা ভাবি কি ইয়েস আর নো, ভাবি কি ভাবি না, নিশ্চয়ই ভয়ে বেশিরভাগ ভাবি না। 99% মানুষ আমরা ফিয়ারের মধ্যেই থাকি, না এগুলো তো হবেই না, ঠিক আছে। বাট একবার কল্পনা করে দেখুন, একবার যদি আপনি আপনার ফিলিংসটা ইউনিভার্স যদি পেয়ে যায়, আপনি যেটা চাইছেন, একটা লাভের ফিলিংস, লাভ তো একটা এনার্জি না, লাভ তো একটা ফোর্স, তো আপনার তো লাইফটা একদম সেটেল হয়ে যায়, আপনি যেটা চাইছেন। তো আপনার পার্টনারের এনার্জিটা এটাই যে আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে কোনোভাবে ছাড়তে চান না, খুব বেশি অ্যাডিক্টেড আপনার প্রতি, উনি আপনাকে কোনোভাবেই ছাড়তে চান না, উনি আপনাকে নিজের লাইফে রাখতে চান, ঠিক আছে। হতে পারে আপনি আর আপনার পার্টনার সঙ্গে নেগেটিভ প্যাটার্নে অনেকবার একটা সাইকেলের মধ্যে বারবার ফেসে ঝুলেছেন, আপনি বেরোতে চাইছেন, বাট উনি আপনাকে কোনোভাবেই হারাতে চান না। উনি কিন্তু পুরোপুরি আপনাকে লস করার ভয়ে আছে। ওনার বেসিক ধারণা হচ্ছে যে আপনি, ওনার মধ্যে ক্ল্যারিটি নেই আপনার লাইফে কী চলছে, উনি বুঝতে পারছেন না, উনি পুরোপুরি নেগেটিভ ধারণার মধ্যে আছেন এখন, ঠিক আছে। উনি ক্ল্যারিটি নেই, ওনার মাইন্ডের মধ্যে ক্ল্যারিটি নেই, হাইলি ডিজায়ার আপনার প্রতি আছে এখন। উনি
ভেবে পাচ্ছেন না যে ওনার ভুলটা কি ভুলটা হয়েছে, কি করেছেন উনি, কেন আপনি এত রুটে গেছেন, কেন আপনি এত ওনাকে এরকমভাবে ট্রিট করছেন। তো এই জিনিসটা ওনার ভিতরে একটা বলতে গেলে খুব কষ্টকর ফিলিংস। ভগবানকে আমি বলবো যে ওনার কষ্টটা একটু কমিয়ে ওনাকে সদ্বুদ্ধি দেয় অ্যান্ড ওনাকে ভালোভাবে আপনার কাছে যেন ফিরিয়ে নিয়ে আসে, এটাই আমি ভগবানের কাছে চাইবো। কারণ কেউ কষ্টেতে থাকুক এটা ঠিক না, উনিও যেন ভালো বুঝতে পেরে যায় অ্যাকচুয়ালি উনি আপনাকে কতটা ভালোবাসে, আপনি কি ডিজার্ভ করেন, আপনি কি লাইফে ওনার লাইফে কতটা স্থান, সেটা ভগবান বুঝে থাকে। এই ব্লেম রিগ্রেট ফিয়ারে যেন মানে ওনারও তো দেখতে পাচ্ছি খুব পেন দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি ভিতরে ভিতরে না পেন, সেটা আপনাকে হয়তো বোঝাতে পারছেন না উনি। বাট সত্যি কথা বলতে আজকে আপনার পার্টনারের জন্য আমার খারাপ লাগছে। তো যেটা দেখতে পাচ্ছি যে উনি মাস্কুলিন এনার্জিতে হাসছেন, মাস্কুলিন এনার্জিটা ওনার মধ্যে একটু কম, ডিজায়ার, একটা অথরিটি, একটা আপনাকে পেয়ে ছাড়বো অথরিটি, সাহস, ঠিক আছে, একটা মানে যে জিনিসটা ওনার মধ্যে জিদটা কম ছিল আপনার জন্য, সব জায়গায় জিদ ছিল বাট আপনার জন্য একটা জিদটা কম ছিল, কারণ আপনি তো অ্যাভেলেবেল ছিলেন না সবসময়তে, ফর গ্রান্টেড ছিলেন না, তো আপনার প্রতি জিদটা উনি করবেন কি করে, আপনি তো দিয়েই দিচ্ছেন বলার আগে। এখন যেহেতু আপনার মধ্যে এনার্জিটা একটু চেঞ্জ হয়েছে, ওনার মধ্যেও চেঞ্জ দেখতে পাচ্ছি আমি, তো ওনার মধ্যে এখন ইয়ে যে আপনাকে পেয়ে ছাড়বো, আপনাকে নিজের করে ছাড়বো, একটা মানে জিদ দেখতে পাচ্ছি, ঠিক আছে, একটা ইগোতে লেগে যাচ্ছে আর কি। অ্যান্ড ডাইরেক্ট আপনাকে মানে ফায়ারি একটা এনার্জি ওনার মধ্যে একটা সৃষ্টি হচ্ছে, অ্যাকশনের এনার্জি সৃষ্টি হচ্ছে, ক্ল্যারিটি এনার্জি সৃষ্টি হচ্ছে, একটা কি বলবো, ওনার মনে হচ্ছে না আমাকে এই ব্যক্তিকে পেয়ে নিতেই হবে, নাহলে দেরি হয়ে গেলে আমি হয়তো মূল্যবান বস্তু, আমার ভাগ্যে যে লাকিয়েস্ট পারসন, যে আমার লাইফের সবচেয়ে মূল্যবান বস্তুকে আমি বস্তু না মানে যাই হোক মূল্যবান ইয়েকে আমি হারিয়ে ফেলবো, সোলকে। চ্যারিয়েট অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জিতে আসছেন, অ্যাকশন ওরিয়েন্টেড, ওনার বেসিক থট বা বেসিক ইয়েটাতে অ্যাকশন নিচ্ছেন না, অ্যাকশনে কনভার্ট হচ্ছেন, প্রসেসিং চলছে, প্রসেসিং মানে হয় না ডাউনলোড আমরা দেখি 1 2 করে প্রসেসিং চলে, প্রসেসিং নীল একটা ইয়েতে প্রসেসিং হয়, ওরকম প্রসেসিংয়ে আছেন। 100 যখন ক্রস করবেন তখনই অ্যাকসেন্ট আপনি দেখতে পাবেন। এখন হয়তো লেভেল আমি বলে দিচ্ছি লেভেল 25% হবে, হয়তো 25 to 30% ওনার প্রসেসিং চলছে, 75% এখনো বাকি আছে প্রসেসিংয়ে, ঠিক আছে। প্রসেসিং যেদিন হয়ে যাবে, এখন টাইম লাগবে, কিন্তু আপনি নিজের লাইফে নিজে গ্রোথ করুন, নিজেকে আরও চিনুন জানুন, নিজের উপর কাজ করুন, আপনাকে ওনার জন্য চিন্তা করতে হবে না। উনি আপনার ডিভাইন যদি আপনার লাইফে ওনাকে রেখেছে যে উনি আপনার লাইফে থাকবেন, কেউ আপনার কাছ থেকে উনিকে চিনতে পারবে না, হারাতে মানে নিয়ে নিতে পারবে না, বা উনি নিজেও যেতে পারবে না, বোঝা গেছে এখানে। তো অত চিন্তা ভাবনা না করে নিজের উপর ফোকাস করুন, নিজের অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলোকে কীভাবে স্টেপ বাই স্টেপ আমি হিল করবো, সাবকনসিয়াস মাইন্ডের পেনগুলো হিল করবো, আমি একটা সুস্থ জীবনযাপন করব, চিন্তা ভাবনা ভবিষ্যতে চিন্তা ভাবনা বুড়ো হয়ে কী করবো এই করবো ওই করবো ওগুলো ছেড়ে নিজস্ব জিনিসটা এই মুহূর্তে প্রেজেন্ট টাইমেরটা দেখুন। অ্যান্ড ওনার দেখে নিই কারেন্ট এনার্জি কি আপনার জন্য, ওটা তো বেসিক ধারণা দেখলাম, কারেন্ট এনার্জি কি ভাবছেন উনি। খুব ডিপ, আজকেরটা খুব বেশি ডিপ এনার্জি আসছে, মানে ওনার যে একটা ইমোশনাল সাইড বা একটা ডিপ সাইড, ডিপ জিনিসটা পেন জিনিসটা ফিল করলাম আজকে, সত্যি কথা বলতে আমি ফিল করলাম ওনার। এতদিন আপনারগুলো আমি ফিল করতাম, বলতাম না যে আপনাদের খুব ভারী এনার্জি ফিল করছি আমার খুব কষ্ট লাগছে, আজকে সত্যি কথা বলতে আপনার পার্টনার এনার্জিতে আমার কষ্ট হচ্ছে। আপনার এনার্জিটা আমার অতটা কষ্ট লাগলো না, কারণ আপনি অনেকটা নিজেকে সামলে নিয়েছেন, বাট আপনার পার্টনার এনার্জিটা খুব বেশি হয়তো ডার্ক নাইট অফ দ্য সোল, উনি বুঝতে পেরে যাবেন যে টাকা পয়সা বা অন্য কিছুতেও সোলের হ্যাপিনেসকে কেনা যায় না, ভালোবাসাকে কেনা যায় না, টাকা পয়সা হয়তো ওনার খুব জুনুন আছে, টাকা পয়সা এগুলো জিনিসপত্র হয় না, আমরা লাক্সারিয়াস জিনিসপত্র করব, টাকা পয়সা করব, এই করব ওই করব, তো ওগুলো উনি খুব তাড়াতাড়ি বুঝবে। আমি বললাম 75% এখনও বাকি আছে, আপনি এখানে স্ট্রংলি ভাবে ম্যানিফেস্ট করুন, ক্লেম করুন ভিডিওটাতে, ঠিক আছে। আজকে যাদের সঙ্গে ম্যাচ করছে সবাইকার সঙ্গে তো ম্যাচ করবেন আমি জানি, বাট কিছু মানুষের জন্য তো ম্যাচ করবেই এটা, তাই না। ওকে 7 of Wands ওনার, ওকে 4 of Wands বারবার আসছে দেখতে পাচ্ছেন, 4 of Cup
অ্যান্ড কুইন অফ সোর্স, বটম অফ দ্য ডেক কি আছে? ওকে, 5 অফ কাপ। উনি দেখুন, উনি না এই মুহূর্তে 3 অফ কাপের মধ্যে ফোকাস হয়ে আছেন। ওনার মনে হচ্ছে ওনাকে কেউ গরম জলের ফোঁটা ফেলা হয়েছে, মানে গরম জল দিয়ে কেউ ওনাকে জ্বালিয়ে দিয়েছে স্কিনটা। হতে পারে ওনার হতে পারে হোয়াইট কালার স্প্যাচ আছে, সেটা আমি বলছি না, মানে ওনার ফিলিংস লাগছে এখন যে কেউ ওনাকে গরম জল দিয়ে জাগিয়ে উঠেছে, হয় না? মানে এমনভাবে জাগিয়ে উঠেছে যে উনি ঘুম থেকে উঠে, মানে জেগে যখন স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং চলছে, উঠে উনি দেখছেন যে সব কিছু শেষ নাকি। বাট আপনি এখনও দেয়ার, আপনি এখনও কিন্তু আছেন এখানে, বাট উনি কিন্তু ওনার মনে হচ্ছে আপনি হয়তো ফিলিং আপনার চলে গেছে, আপনি মনে হয় ওনার সঙ্গে কথাবার্তা হয়তো না বলছেন কি বলছেন না, বাট সেই যে জিনিসটা উনি খুঁজে পাচ্ছেন না। খুব দুঃখী আছেন ভিতরে ভিতরে, খুব স্যাড আছেন যে আপনার হলোটা কি, আপনি কি এত বদলে গেছেন, কেন আপনি চেঞ্জ হয়ে যাচ্ছেন, কেন আপনি ওনাকে সেইভাবে ওনাকে দিচ্ছেন না। তো একটা ওনার মধ্যে পেন চ্যারিয়েট অ্যাকশন নিতে চাইছেন। আর অ্যাকচুয়ালি আগে খুব স্লো অ্যাকশন নিচ্ছিলেন উনি, ঠিক আছে, খুব স্লো অ্যাকশন। দেখুন উনি কিন্তু স্লো অ্যাকশনই নেবেন, বাট স্টাডি অ্যাকশন নেবেন, ঠিক আছে। উনি এত সাইকেলটা ঝিনুকের মতো করে চালাচ্ছেন, বুঝতে পারছেন এখানে কত স্লো অ্যাকশন উনি নিচ্ছেন। বাট উনি দিশা তো বুঝে গেছেন, মানে রাস্তা তো বুঝে গেছেন, রাস্তা তো আপনার কাছেই যাচ্ছে, এটা উনি বুঝে গেছেন। বাট একটু স্লো, গ্রোথ পজিটিভিটির সঙ্গেই উনি নেবেন, বাট স্লো। উনি জানেন যে এই রিলেশনটাকে এস অফ ওয়ান্স প্যাশন জাগাতে চায় উনি আপনার প্যাশন দেখতে চায়, আপনার মনে ওনার ভালোবাসার প্যাশন জাগাতে চায়। ওনার মনের ভিতরে খুব বেশি মনে হচ্ছে যে আপনাকে একবার যদি পেতো সামনাসামনি, বা একবার যদি আপনাকে দেখতো, হয়তো আপনি ওনাকে আবার আগের মতো করতেন, ঠিক আছে। তো আপনাকে হয়তো দেখা করার জন্য খুব বেশি বলতে পারে উনি। এই মুহূর্তে ওনার বলতে গেলে ওনার মাইন্ডের মধ্যে একটা, ওনার মনে হচ্ছে মানে ওনার মাইন্ডই ওনাকে ব্লেম দেখাচ্ছে, তুই এটা করেছিস হয়তো ওটা ওর সঙ্গে, তুই ওটা করেছিস হয়তো ওটার সঙ্গে, তুই এটা করেছিস ওর সঙ্গে, ঠিক আছে। মানে নেগেটিভ হয়ে যাচ্ছেন উনি যে আমি কি করলাম। 4 অফ ওয়ান্ডস, উনি কিন্তু চাইছেন আপনার সঙ্গে গ্রোথ, পজিটিভিটি, ইউনিয়ন। বারবার ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে যাচ্ছেন উনি। ওনাকে কিন্তু অনেক মানুষ অফার দেয়, মেয়ে বা ছেলের ওনার লাইফে কমতি নেই। উনি চাইলেই কিন্তু অন্য মেয়ে বা অন্য ছেলেকে এখন পটাতে পারে, বাট উনি কিন্তু নজরটা শুধু আপনার দিকেই। উনি যদি আগে লয়াল ছিলেন না, উনি কিন্তু লয়াল হচ্ছেন আপনার জন্য, যেটা আপনার হয়তো ড্রিম ছিল। কুইন অফ সোর্স, উনি এটা বুঝতে পেরেছেন যে আপনাকে কোনোভাবেই মানানো যাবে না এখন আর। আপনি খুব লজিক্যাল মাইন্ডসেট হয়ে গেছেন, আপনাকে আর সেইভাবে মানে কিছু না করলে আপনাকে মানানো যাবে না। বাপরে বাপ, খুব ভারী এনার্জি আপনার পার্টনার আজকে। মানে আমি না আজকে করতে করতে পুরো আমার হচ্ছে, মানে শ্বাসের একদম এনার্জি লস হয়ে যাচ্ছে। দেখুন হালকা ফুলকা মজার এনার্জি যেগুলো, দেখুন খুশির এনার্জি পাওয়া যায়, সেগুলোতে এনার্জি লস হয় না। যেহেতু কালেকটিভ এনার্জি করছি, খুব পেনফুল এনার্জি, সে তো আমার ওই পেনফুল এনার্জিটা আমি যেহেতু পিক করছি, তো আমারও একটা এনার্জি খুব বেশি মানে কষ্ট হচ্ছে, একটা হার্ট চাকরাতে আমারও ওইটাতে এফেক্ট আসছে, কারণ আমরা তো পিক করি না কালেকটিভ এনার্জি, আর তারপর আবার ট্যারও করছি, এনার্জিটা একদম ডাইরেক্ট এনার্জিটা আমি পাচ্ছি। কত মানুষের এনার্জি একসঙ্গে আমাকে পিক করতে হচ্ছে। তো হতে পারে আপনার উইশ গ্রান্টেড, মানে আপনার উইশ কিন্তু রেজাল্টের টাইম চলে এলো। ম্যাজিক, আপনার লাইফে কিছু ম্যাজিক হতে চলেছে। লাভ সং, ঠিক আছে, হারমোনি হতে পারে আপনার লাইফে। কিছু সিমটমস আপনি দেখতে পাবেন আপনার ইউনিয়নের টাইমে। খুব বেশি দেখবেন হয়তো আপনার, দেখুন আপনার ইউনিয়নের টাইমে আমি বলে দিচ্ছি সিমটমসগুলো কি কি হতে পারে। আপনি রোমান্টিক সং হয়তো
শুনতে পাবেন আশেপাশে থেকে, ঠিক আছে। আর আপনার মনে হবে যে উনিই গানটা গাইয়ে আপনাকে ডেডিকেট করছে। সেকেন্ড হচ্ছে যে আপনার এই ভালোবাসাটাকে নিয়ে সেইভাবে আর কোনো অ্যাটাচমেন্ট থাকবে না, কোডিপেন্ডেন্সি থাকবে না, আপনি ফ্রি হয়ে যাবেন, আপনার কোনো ভয় থাকবে না, আপনার ওনার একটা লয়ালিটি ট্রাস্ট ইস্যু যেটা ছিল সেই ইস্যুটা ভেঙে যাবে, মানে আপনার ওনার প্রতি পুরোপুরি বিশ্বাস হয়ে যাবে। তখন আপনাদের পার্মানেন্ট ইউনিয়ন বা যে ইউনিয়নটা আপনি চাইছেন সেটা হতে চলেছে, ঠিক আছে। এখানে তো এখানে বলা হচ্ছে যে আপনার পার্টনার হয়তো আপনাকে একটা কি বলবো ভালোবাসার বন্ড এগুলো দিবে, ডিজায়ার পাওয়ার আপনার জন্য এখন মানে কি বলবো অ্যাট্রাকশন ডিজায়ার আপনাকে নিয়ে সবসময় চিন্তা এখন, ঠিক আছে। আপনাকে কিভাবে নিজের লাইফে ফিরিয়ে নিয়ে আসা যায়, আপনাকে কিভাবে আবার এই মানে হিল করা যায়, উনি যেটা অজান্তে করে ফেলেছেন আপনার সঙ্গে, না জানতে অজান্তে যেটা করে ফেলেছেন, ঠিক আছে। এই জিনিসটা ওনার মাইন্ডের মধ্যে চলছে শুধু। তো কিছু মেসেজ নিয়ে নিই, তারপর অ্যাকশন থেকে রিডিংটা খতম করে দেবো, ঠিক আছে। মেসেজেস একটা দুটো নিব, বেশি নেব না। ওনার উইশ যদি আপনার মতো উনি হতেন, আপনি কি সত্যি ওনাকে ভালোবাসেন? পেনটা ওনার কবে স্টপ হবে? কেন উনি এরকম ভাবছেন? এটা কি শেষ? আপনার দ্বারা উনি হার্ট হচ্ছেন, আপনার অ্যাক্টিভিটিসের দ্বারা। এবার দেখুন কর্ম একটা ব্যাকফায়ার তো হয়, তাই না? সবাই তো আর সহ্য করবে না, আপনি তো এতদিন সহ্য করে গেছেন। এবার ডিভাইন ওনাকে দেখাচ্ছে দেখ তুই কেমন লাগে, ধীরে ধীরে বুঝবে না। দেখুন 25% কাজ হয়েছে, কিন্তু আমি বলছি না যে এখানে 100% কাজ হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা কিন্তু আবার সেই আগের মতো এনার্জিতে ফিরে আসবেন না যে হ্যাঁ উনি বলছেন চলে গেলেন, মিলে দেখা করে নিলেন। হাই প্রিস্টেসের এনার্জি, উনি কিন্তু আপনাকে কোনোভাবেই এখানে দেখুন উনি কোনোভাবে আপনাকে যেতে তো দিবেন না, ঠিক আছে। হাই প্রিস্টেসের এনার্জি, হারমিটের এনার্জি, কোনো না কোনো জিনিস ম্যাজিক বা কোনো ম্যাজিক না হলেও কোনো না কোনো ম্যাজিক ক্রিয়া করতে পারে আপনার প্রতি, ব্ল্যাক ম্যাজিক করতে পারে, ব্ল্যাক ম্যাজিক বা কোনো স্পেল করতে পারে। তো ম্যাজিক ট্যাজিকের দ্বারা না, উনি ওনার নিজস্ব পাওয়ারে ফিরে আসবেন, মাস্কুলিন এনার্জিতে ফিরে আসবেন। উনি আপনাকে নিজের লাইফে আপনি যেটা চান সেটা আপনাকে দেবেন। উনি বুঝে যাবেন ব্যাপারটা যে আপনি কি চাইছেন অ্যাকচুয়ালি। তো আপনার জন্য গাইডেন্স দেখি কি গাইডেন্স ইউনিভার্স দিচ্ছে আজকে। তো এই গাইডেন্সটা দেখিনি কি বলছে। আপনি কি নিজেকে হেলদি স্ট্রং ফিল করেন? দেখুন আপনি এখানে নিজের ফ্রেন্ড বা এদের সঙ্গে টাইম স্পেন্ড করেন, এখানে আপনাকে কোশ্চেন জিজ্ঞেস করছে। তো এখানে আপনি নিজের সঙ্গে অ্যান্ড ফেভারিট পিপলের সঙ্গে টাইম স্পেন্ড করুন, এখানে এটা বলছে। আর অপোজিট জেন্ডারের সঙ্গেও আপনি কিন্তু টাইম স্পেন্ড করতে পারেন এনার্জি ব্যালেন্সের জন্য। আর এখানে দেখুন এখানে কিছু আমি এখানে অনেক বড় বড় যে অনেক লেখা আছে, তো আপনারা দেখে নিন এখানে কি কি স্ক্রিনশট নিয়ে নিন, এখানে কি কি বলা হচ্ছে। এখানে অ্যাফার্মেশন দেওয়া আছে, সেই অ্যাফার্মেশনটা স্ক্রিনশট নিয়ে নিন, অ্যাফার্মেশনটা আপনি পড়বেন নিজের লাইফে, ঠিক আছে। আরও দেখিনি এঞ্জেল গাইডেন্স কী দিচ্ছে আপনাকে। তো এইটাই পড়লো, এটাই নিয়ে নিচ্ছি। আপনি ভয় পাবেন না, কমফোর্ট জোন থেকে বেরোতে ভয় পাবেন না, এটা বলছেন। রিলিজ এনি আপনার মধ্যে গিল্টি সেমের যদি ফিয়ার থাকে সেগুলোকে রিলিজ করে দিন এখনই, ঠিক আছে। তো এটাই ছিল আজকের রিডিং। থ্যাংক ইউ সো মাচ।